নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদে চাউমিন। আজ আমি তৈরি করছি চিকেন চাউমিন। ঘরোয়া পদ্ধতিতে যদি এইভাবে দুর্দান্ত স্বাদের চিকেন চাউমিন বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে তৈরি খাওয়ার মানে সেটা অবশ্যই স্বাস্থ্যকর হবে। সেই জন্য আজ আমি খুব অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের চাউমিন তৈরি করে দেখালাম। চাউমিন রান্নার আগে সবার প্রথমে চিকেনটাকে আমি মেখে নেব। চিকেনটাকে খুব বেশি ছোটও করিনি আর খুব বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজের রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ভিনিগার, সয়া সস, টমেটো সস, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আমার এই রান্নার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, বরবটি আর পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে খুব অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তার সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। যখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, জলটাও খুব সুন্দর করে গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। চাউমিন সেদ্ধ করার সময় অনেক সময় অনেক রকম সমস্যা হয়। হয় কখনো বা বেশি সেদ্ধ হয়ে যায়, কখনো বা সেদ্ধ কম হয়, আর জল ঝরানোর সময়ও অনেকটাই অসুবিধে হয়। কিন্তু এটা পরিমাণে বেশি হোক বা কম হোক, ঠিক এইভাবে চাউমিনটাকে সেদ্ধ করলে এর থেকে জল ঝরাতেও হবে না আর খুব বেশিও সেদ্ধ হয়ে যাবে না। এইভাবে ঢাকনা দিয়ে দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠেছে। এবার এইভাবে নাড়াচাড়া করে নিলে দেখতেই পাওয়া যাচ্ছে যে এর মধ্যে আর খুব একটা জল নেই। এই অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে অল্প একটু বাতাস খাইয়ে নিলেই একদম একটার সঙ্গে আরেকটার গা একটুও লাগবে না, খুব সুন্দর করেই হয়ে যাবে। এটা ঢেলে নিয়েই দেখাচ্ছি যে চাউমিনটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি সময় বাতাসে রাখতে হয়নি, এখনও দেখা যাচ্ছে বেশ হালকা গরমই আছে। এই অবস্থাতেও এখন দেখলে বোঝা যাবে চাউমিনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। একটার সঙ্গে একটা গা লেগেও যাচ্ছে না আর চটচটে ভাবও নেই। এর থেকে বাড়তি জলও আমাকে ফেলতে হয়নি, জল দিয়ে ধুতেও হয়নি। খুব সুন্দরভাবে হয়েছে। চাউমিন রান্নার সময় চাউমিনটা সেদ্ধ কিন্তু পারফেক্ট হওয়া চাই, দিলেই সবটা ঠিকঠাক হবে চাউমিন সেদ্ধর কাছে। রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। খুব বেশি পরিমাণ তেল লাগবে না এতে। প্রথমেই তেলটা গরম হয়ে গেলে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর মেখে রাখা মাংসটাকে ভেজে নেব। এই ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল হলেই সবগুলো মাংস খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইভাবে যদি মাংসটাকে মেখে ভাজা যায় আর চাউমিনে মেশানো যায়, দেখবেন চাউমিনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমরা তো অনেক সময় চাউমিনটা অন্যরকমভাবে মাংস কষিয়ে রান্না করি, কিন্তু একবার যদি এইভাবে চিকেন চাউমিন রান্না করে নেওয়া যায়, তাহলেই বুঝতে পারবেন যে চাউমিনের স্বাদ কতটাই দুর্দান্ত হয়। অল্প কিছুটা সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনটা যখন ঠিক এইভাবে লাল লাল হয়ে যাবে, তখন এটাকে তুলে নিতে হবে। এখন দেখেই বোঝা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এর বেশি আর ভাজার দরকার নেই। এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। ফ্রাই প্যানে যা তেল আছে তার মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলেই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তেল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একে একে সবজিগুলো দেব। সবজি দিয়ে অল্প কিছুক্ষণ
নাড়াচাড়া করে নেব। প্রথমেই কিন্তু লবণ দেব না, ভাজাটা ঠিক ভালোভাবে হয়ে গেলে তারপরেই আমি লবণ দেব। অল্প কিছুটা সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এর বেশি আর ভাজার দরকার নেই। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে, আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস আর চাউমিন, সাথে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস আর রেড চিলি সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই চাউমিনটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। অল্প কিছুটা সময় এইভাবে সব কিছু মিশিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে আজকের চিকেন চাউমিন। এই চাউমিনটা যদি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে চাউমিনের স্বাদটা কতটাই অসাধারণ স্বাদের হয়েছে। অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে ঠিক এইভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে চাউমিন তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।